দাদা আজকে জনজোয়ারে পরিণত হলো, যেটা কোনোদিনও দেখা যায়নি। যে এরকম একটা মঞ্চ হচ্ছে যেখানে মানে পুলিশের বাধা সত্ত্বেও এখানে একটা মঞ্চ এত বাধা, এত প্রতিকূলতা, আমরা কোনো গাড়ি দিতে পারিনি, গাড়ি ভাড়া দিতে পারিনি, খাবার দিতে পারিনি, জল দিতে পারিনি, রাস্তায় সমানে বাধা, গ্রেফতার, আটক, মারধর বিভিন্ন জেলা থেকে হয়েছে। কিন্তু আমরা বারবার বলেছি আমাদের দলের, আপনারা যেটা ভাগাভাগি বলছেন সেটা ভাগাভাগি নয়। তার কারণ আমাদের দলটা মমতা বন্দ্যোপাধ্যায়ের দল এবং কর্মীরা এককাট্টা হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছেন। যারা বা যে ব্যক্তিরা মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ব্যবহার করে কেউ নেতা হয়েছেন, এমপি, এমএলএ, মন্ত্রী, অমুক তমুক, তাদের এই বিশ্বাসঘাতকতাটা মানুষ এবং কর্মীরা নিচ্ছেন না। আমরা তো ছবি পোস্ট করেছি, দেখুন না, মমতা বন্দ্যোপাধ্যায় বক্তৃতা করছেন সেই সময়ের ছবি, আর ওখানে ওদের ওই চাটন বক্তৃতা করছে। আপনি ছবি দেখুন, উত্তম মঞ্চেই তো হল ভাড়া করতে পারতো। ওই কটা লোকের জন্য মেয়র রোড দেখাতে গেল কেন? আর আপনারাই বা এদের পেছনে এত মানে প্রচার জায়গা দিলেন কেন? কংগ্রেস 2 বছর পরে না, কংগ্রেসকে পক্ষ করা হবে, তারা কংগ্রেস করলো, তারা বলছেন যে কংগ্রেসের নেতারা না, কংগ্রেসকে নিয়ে আমি আলাদা করে মন্তব্য করবো না। আমার শুধু একটাই বক্তব্য, 1993 পর থেকে তো ওনাদের কেউ করতে বারণ করেননি। করেননি কেন? বাধা পেয়েছেন বলে শুরু করে পড়েছেন। আমি একটা জিনিস 93 সালে তো তৃণমূল গভর্নমেন্ট ছিল না, 94 থেকে 2011 অব্দি তো তৃণমূল গভর্নমেন্ট ছিল না। এর মধ্যে একটা সময় তো কংগ্রেসের নেতৃত্বাধীন সরকার কেন্দ্রে ছিল। তো কে কাকে বাধা দিয়েছে? কংগ্রেস অন্য কর্মসূচি করতে পেরেছে, আর শুধু শহীদ তর্পণটা করতে পারেনি। কংগ্রেস আজ শহীদ তর্পণ করেছে, এ নিয়ে আমি কোনো মন্তব্য করব না, কিন্তু এত বছর করেনি কেন? আর যেটা মমতা বন্দ্যোপাধ্যায় আর একটা খুব লক্ষণীয়, শহীদ পরিবাররা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের মঞ্চে। তাহলে কারা, যারা শহীদ তর্পণ করতে গেলেন, শহীদ পরিবাররাই তো মনে করেছে যে আসল তর্পণটা মমতা বন্দ্যোপাধ্যায়ের মঞ্চে হচ্ছে। এবার বাকিরা এসব নিয়ে কথা কেন বাড়াচ্ছেন? ওদের কাছে আছে ক্ষমতা, আমাদের কাছে মমতা। আর বাংলার মানুষ দেখিয়ে দিয়েছে ক্ষমতার থেকে মমতার ক্ষমতা অনেক বেশি। বাংলার মানুষ আজকে বিভিন্ন প্রতিকূলতার মধ্যে তাদেরকে মারা হয়েছে, জেলায় জেলায় আটকানো হয়েছে, তাদেরকে থানায় বসিয়ে রাখা হয়েছে। তারপরেও প্রতিকূলতা উপেক্ষা করে মমতা ব্যানার্জির ডাকে, তাদের নেত্রীর ডাকে আজকে আপনারা দেখেছেন জনস্রোতে এখানে জনসমুদ্রে পরিণত হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে কোর্ট আমাদের 3000 পারমিশন দিয়েছে, আমরা থাকা খাওয়ার ব্যবস্থা করতে পারছি না। এবার আপনারা যারা কলকাতার আশেপাশে জেলাগুলো আছে বা কলকাতা ভিত্তিক যেসব জেলাগুলো আছে সেই জেলাগুলো থেকে আসুন, কিন্তু মানুষ শোনেনি। মানুষ আরো একবার প্রমাণ করিয়ে দিয়েছে যে বেইমানি করে ভোটে হারানো যায়, বিভিন্ন রকম কারসাজি করে ভোটে হারানো যায়, কিন্তু মানুষের মন থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে সরানো যায় না। মানুষের মনে মমতা বন্দ্যোপাধ্যায় ছিল, মানুষের মনে আছে এবং আগামী দিনেও মানুষের মনে মমতা বন্দ্যোপাধ্যায় থাকবে। আমি নেত্রীকে বলতাম, মানে এটা আমি মানে 2 দিন ধরে আপনারা দেখেছেন আমাদের ঘুম নেই। আমি দিলীপ ঘোষের এই কথাটা শুনিনি, যদি শুনতাম আমি নেত্রীকে রিকোয়েস্ট করতাম ওনাকে নেমন্তন্ন করতে। উনি এসে দেখে যেতেন, যদি চোখে ছানি না হয় তাহলে দেখতে পারতেন লোক আছে কি নাই, আর যদি চোখে ছানি হতো তাহলে আমরা ছানি কাটানোর ব্যবস্থা করতাম। আমি একটা কথাই বলবো, আমাদের গায়ে যত হাত দেবে, যত আমাদের মারবে, আমাদের জেদ কিন্তু তত বেড়ে যাবে। আপনারা দেখেছেন যে আমরা হাইকোর্টের পারমিশন নিয়ে একটা মিছিল করেছিলাম ধর্ষণ কাণ্ডের প্রতিবাদে। সেই মিছিলে বিজেপির লুম্পেনরা আমাদের গায়ে হাত দিয়েছিল, পুলিশ কোনো রকম সামলাতে পারেনি। তারপরে কি একটা কর্মীকেও, একটা ছাত্র যুবকেও ঘরে ঢুকিয়ে রাখতে পেরেছে? আমরা পরের দিন আবার পথে নেমেছি। আমাদের যদি ভাবে যে মেরে ধরে বন্দুকের নল দেখিয়ে আমাদের ঘরে ঢুকিয়ে দেবে, তাদের বলে রাখি আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক। তাদেরকে বলে রাখি আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের ইতিহাস পড়ুন, আমরা পড়ে এসেছি, সেই জন্য আমাদের মনে ভয় ডরটা নেই। আমরা শেষ রক্তবিন্দু দিয়ে এই বাংলাকে ইউপি বিহার হতে দেব না। তার জন্য আমাদের সব কিছু হারাতে হলে আমরা সব কিছু হারাবো, কিন্তু এই যুদ্ধের শেষে আমাদের সব কিছু হারাতে হলে আমরা সব কিছু হারাবো, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে জেতাবো। কারণ এই বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে চায়, এই বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের দরকার। দিনের পর দিন আমরা কোর্টের পারমিশন নিচ্ছি, মহামান্য যে আদালত, সেই আদালতকেও তো অমান্য করা হচ্ছে। বিজেপি আজকে সরকারে আছে, তারপরেও তারা আদালতের কথা শুনছে না। তারা আমরা মিছিল করলে আমাদের উপর হামলা করছে।
আমরা আমরা শান্তিপূর্ণ মিছিল করলে আমাদের উপর হামলা করছে, আমরা 21শে জুলাই শহীদ স্মরণ করলে আমাদের উপর হামলা করা হচ্ছে। কালকে যারা ডেকোরেটর ছিল, যারা সাউন্ডের লোক ছিল, তাদের উপর রীতিমতো অস্ত্র দিয়ে, ধারালো অস্ত্র দিয়ে হামলা করা হয়েছে। এই কালচার, এই কৃষ্টি বাংলার নয়, বাংলার মানুষ দেখতে অভ্যস্ত নয়। এই যে বিজেপি যে কালচার আনছে, এই বাংলায় আনার চেষ্টা করছে, বাংলার মানুষ জবাব দেবে। মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেন যে আমি আমার পরে 4টে জেনারেশন তৈরি করে দিচ্ছি। আমরা ছাত্র, যুব, আইটি, আমরা আবেগ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে যবে থেকে ছাত্র করেছি ছিলাম। এবং মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় এমন একটা উচ্চমানের নেত্রী, সবসময় তিনি তার স্টেজে নতুনদের জায়গা করে দেন। আজকে আমাকে, উপাসনাকে জায়গা করে দিয়েছেন। আমি নেত্রীর কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকব। আমি মাথা নত করে, নত মস্তকে নেত্রীকে প্রণাম করব। এবং আজকে আবেগের দিন, 21শে জুলাই, আবেগের 21শে জুলাই। আজকে এত বড় মঞ্চে নেত্রীর সামনে আমরা বক্তব্য রাখতে পেরেছি, সেই জন্য নেত্রীকে ধন্যবাদ দিয়ে ছোট করব না। কিন্তু নেত্রী যে আমাদের তৈরি করছেন, আগামী প্রজন্মকে তৈরি করছেন, সেই জন্য নেত্রীকে অনেক অনেক ভালোবাসা। আজকে 3 জায়গায় 21শে জুলাই পালন হয়নি। 21শে জুলাই পালন হয়েছে একটা জায়গাতেই, এবং 21শে জুলাই কে কেন্দ্র করে এত সংখ্যক মানুষের এখানে উপস্থিতি সেটা বারবার স্পষ্ট করে দিয়েছে। 21শে জুলাই মানে সেই 13 জন শহীদকে তর্পণ করা, এবং তার পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় যা নেতৃত্ব, মমতা বন্দ্যোপাধ্যায় যে বক্তব্য রাখবেন সেটাকে কেন্দ্র করে আমাদের আগামীর পথ নির্দেশিকা। এই জিনিসটাই মূলত 21শে জুলাইয়ের মন্ত্র থেকেছে। আপনারা বরাবরই জানেন যে আমরা 20 জুলাই রাত্রিবেলা এখানে উপস্থিত হই। এবারও আমরা সেই জিনিসটা উপস্থিত হয়েছিলাম। আমরা দেখলাম বিজেপির গুন্ডা লুম্পেনরা যাতে আমরা 21শে জুলাই পালন না করতে পারি সেটার জন্য কতই নোংরা চক্রান্ত করেছেন। আমাদের ব্যানার পোস্টার, আমাদের মঞ্চ ভেঙে দেওয়ার চেষ্টা হয়েছে, ব্যানার পোস্টার ছিঁড়ে দিয়েছে, সহযোদ্ধাদের উপর ব্লেড চালানো হয়েছে। আপনারা এই দৃশ্য দেখেছেন। আপনারা দেখেছেন যে বিভিন্ন যেই মাইক পোর্টসগুলো আমাদের করা হয়েছে, সেই মাইকের তার কেটে দেওয়া হয়েছে যাতে সেই স্পিকার থেকে আওয়াজ না বেরোতে পারে, যাতে আমাদের কণ্ঠস্বর বিভিন্ন মানুষ পর্যন্ত না পৌঁছাতে পারে। কিন্তু তবুও দিনের শেষে জনগণ কথা বলে, জনগণ কথা বলে দিয়েছে। 21এর মঞ্চ এবার বিড়লা প্ল্যানেটোরিয়ামের সামনে, অর্থাৎ ক্যাথেড্রাল রোডে যেখানে উপস্থিত হয়েছে, আপনারা সকলে দেখতে পেরেছেন যে এত সংখ্যক মানুষ তাদের কণ্ঠস্বরে উঠে আসা জয় বাংলা, তাদের কণ্ঠস্বরে উঠে আসা মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ স্পষ্ট করে দিয়েছে যে তৃণমূল মানে মমতা বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় মানে তৃণমূল। আর যেই 21এর মঞ্চে সেই 13 জন শহীদকে সম্মান জ্ঞাপন করা হয় না, যেই 21এর মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকে না, সেই মঞ্চ যাই হোক আর তাই হোক 21এর মঞ্চ কোনোদিন হতে পারে না। দিদির পাশে তৃণমূল কর্মীরা রয়েছে, অসংখ্য সাধারণ মানুষ রয়েছে, এটাই তো হওয়ার ছিল। এটাই তো দিদির ভালোবাসা, দিদির আবেগ, সবকিছু দিদির প্রতি সাধারণ তৃণমূল কর্মী, কংগ্রেস কর্মীদের ভালোবাসা, আবেগ এটাই প্রমাণ করে দিল আজকে। কংগ্রেস যদি ভালো একটা জায়গা পেয়ে শহীদ মিনারে ওরা করেছে, কংগ্রেস যদি কোনো অসুবিধে নেই। আর তার সাথে আমরা যেখানে যেখানে বলেছিলাম সেখানে তো আমাদের দেওয়া হলো না, কিন্তু যেখানেই দিয়েছে সেখানেই মমতা বন্দ্যোপাধ্যায় প্রমাণ করে দিয়েছে তার সঙ্গে সাধারণ মানুষজন আছেন, তার সঙ্গে সাধারণ তৃণমূল কংগ্রেস কর্মীরা আছে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় যে কিনা সিপিএম থেকে এসেছে, সে করবে 21শে জুলাই, যাদের জন্যে আজকে 21শে জুলাই পালন করা হয়, দিদি প্রত্যেক বছর পালন করে থাকেন, সে করবে 21শে জুলাই। এটা মেনে নেয় মানুষ, সাধারণ মানুষ কি ভুলে যাবে ইতিহাসটা? কোনোদিন ভুলবে না। আজকে যে ভিড়টা হয়েছিল আপনারা কভার করেছেন, লাখ লাখ লোকের ভিড় হয়েছিল। যা লোকের ভিড় হয়েছিল তার 4 ডবল লোককে আসতে দেওয়া হয়নি। তো আজকে যদি এমনি কলকাতা স্তব্ধ হয়ে গেছে, যদি সবাইকে অ্যালাউ করা হতো তাহলে হয়তো ব্রিগেডটা আমাদের কাছে ছোট হয়ে যেত। বাংলার মানুষ এখানে এসে যেই পরিমাণ তারা ভিড় জমিয়েছেন, এবং যেই রাস্তাটায় আমাদের ভিড় করার কথা নয়, সেখানেও সাধারণ মানুষ নেত্রীকে দেখতে, তার বক্তব্য শুনতে সাধারণ মানুষের যা ভিড়, গোটা কলকাতা স্তব্ধ হয়ে গেছে আজকে। সেই জায়গায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজেই একটা তিনি ইনস্টিটিউশন, এবং তার ডাকে আজকে মানুষে এসে
হয়েছে 1993 সালেও তার ডাকে যখন 21শে জুলাই আন্দোলন হয়েছিল এবং সেখানে বামফ্রন্ট সরকার নির্বিচারে গুলি চালিয়েছিল। আজকের দিনেও একই রকম ক্রেজ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়, এটাই তার ক্রেজ, এটাই তার ম্যাজিক, তিনি আজকের দিনেও আমরা দেখলাম যে তার ডাকে সবাই এসেছে, যেখানে সমস্ত নেতা ছেড়ে চলে যাচ্ছে। 80 জন বিধায়কের মধ্যে 70 জন কেটে পড়েছে, আমাদের 28 জন লোকসভা সাংসদের মধ্যে 20 জন কেটে পড়েছে, 4 জন রাজ্যসভা সাংসদ রিজাইন করেছে, এতগুলো জেলা সভাপতি এরা সবাই রিজাইন করছে। তারপরেও বাংলার মানুষ দিদির পাশে। কিন্তু আমার একটাই রিকোয়েস্ট পার্টির কাছে, আমি পার্টির মুখপাত্র হতে পারি কিন্তু এই কথাটা একটা কর্মী হিসেবে রিকোয়েস্ট, যে দয়া করে এই ধরনের যারা বেঈমান গদ্দার, যারা এই সময় দলকে ছেড়ে চলে গেছে, আমি দিদির কাছে হাত জোড় করে বলবো এদেরকে কোনোদিনও পার্টিতে ফেরত নেবেন না। জয় বাংলা, জয় বাংলা। না, ও ঋতব্রতর কোনো প্রশ্নই আসে না। শুভেন্দুকে জিজ্ঞেস করুন সারদার টাকাটা কি হলো, এ তো মুখ্যমন্ত্রী হয়ে বসে গেল। আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চমকানো, ওকে ধমকে দেবো শুভেন্দুকে, শিশিরের বেটা চোর।